প্রায় ৫ লাখ মানুষের চিকিৎসা সেবার ভরসাস্থল নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৫০ শয্যার এই হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা সেবা নিয়ে আসেন ৪০০ থেকে ৪৫০ জন রোগী। কিন্তু চিকিৎসক সংকটে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররাই এখন আগত রোগীদের একমাত্র ভরসা। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে যে ৪ জন চিকিৎসক কর্মরত আছেন তাদের দিয়ে কোনো রকমে চালিয়ে নেওয়া হচ্ছে জরুরি ও আন্তঃবিভাগের কাজ। একই সঙ্গে রয়েছে চতুর্থ শ্রেণীর জনবল সংকট। এ অবস্থায় আশানুরূপ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা গেছে, এই স্বাস্থ্য কমপ্লেক্সে গত শনিবার থেকে আজ পর্যন্ত বহির্বিভাগে ২৬৬০ জন, জরুরি বিভাগে ৬৩৭ জন ও আন্তঃবিভাগে ১৯৩ জন রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। কিন্তু চিকিৎসক না থাকায় এত বিপুল পরিমাণ রোগীকে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। নওগাঁ রাজশাহী মহাসড়কের সামান্য দূরে হাসপাতালটির অবস্থান হওয়ায় এর গুরুত্ব অনেক বেশি। মহাসড়কে ছোট বড় দুর্ঘটনায় দ্রুত চিকিৎসার জন্য আহতদের এই হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসক না থাকায় তাদের পাঠানো হয় নওগাঁ কিংবা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এতে পথেই অনেক সময় রোগীর মৃত্যু ঘটে। এই স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জন মেডিকেল অফিসারদের পদ থাকলেও আবাসিক কর্মকর্তা সহ রয়েছেন মাত্র ৪ জন। এর মধ্যে ৩ জন চিকিৎসক দিয়ে পর্যায়ক্রমে জরুরি ও আন্তঃবিভাগের কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। চিকিৎসক সংকটে ছোট ছোট সমস্যাতেও রোগীদের রেফার করা হচ্ছে নওগাঁ কিংবা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এ প্রসঙ্গে মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন, আবাসিক চিকিৎসা কর্মকর্তা সহ হাসপাতালে মাত্র ৪ জন চিকিৎসক আছেন। এদের দিয়ে কোনোভাবে জরুরি ও আন্তঃবিভাগের কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া চতুর্থ শ্রেণীর কর্মচারীরও সংকট রয়েছে। এসব কারণে রোগীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। আশা করছে খুব শিগগিরই এই সমস্যার উত্তরণ হবে।